हाय फ्रेंड वेलकम बैक टू माई चैनल आमी रूबी और आज के होच्छे तुम्हार मार्च मासेर 12 तारीख बृहस्पतिवार और आमी आमार ब्लगटा स्टार्ट करछि पुरो 12टा एखोनो बाजेनी 12टा बाजते 5 मिनट बाकी आमार ब्लगटा स्टार्ट करछि दुपुर 12टा बाजते 5 मिनट बाकी एखोनो 12टा बाजेनी तो যাই হোক আর কি সুন্দর রোদ্দুর উঠেছে দেখুন কি সুন্দর রোদ্দুর উঠেছে কালকে মেঘলা ছিল আর রাতেও বৃষ্টি হয়েছে আর আজকে কিরকম রোদ্দুর উঠেছে দেখুন দেখতে পাচ্ছেন আর আমার জামা কাপড়গুলো সব শুকিয়ে দিয়েছি এগুলো আর কিরকম রোদ্দুর উঠেছে এই দেখুন রোদ্দুর কিরকম উঠেছে আর আমার জামা কাপড়গুলো সব শুকিয়ে দিয়েছি কালকেই কাঁচা হয়েছিল আর বিকালবেলার দিকে দিয়েছিলাম তো যা ঝড় বৃষ্টি হলো ঝড় হয়নি মানে বৃষ্টি হলো তার জন্য তোলা হয়ে গেছিলো তুলে রেখেছিলাম জামা কাপড়গুলো তা আজকে আবার শুকুর দিয়েছি সেগুলো আধ ভিজা ছিল সব শুকুর দিয়েছি আর আবার পরে কথা বলছি চলুন ঘরে আর এই বাসন টাসনগুলো আমার পড়ে রয়েছে সেগুলো আমাকে আমার ঘরে বাসন টাসনগুলো পড়ে রয়েছে সেগুলোই মাজতে হবে কেননা সে ছেলে সকাল থেকে পড়াশোনা করছিল ছেলেকে পড়া দেখাচ্ছিলাম তারপরে ছেলে স্কুল গেল মানে ওদের তো 11টা থেকে স্কুল বেলা ছেলেকে আমি বললাম না অন্য স্কুলে আমি ট্রান্সফার আগের ভিডিওতে বলেছি অন্য স্কুলে ট্রান্সফার করে দিয়েছি তা সেই স্কুলে আজকে থেকেই যাওয়া আরম্ভ করেছে তা 10:30টার আগেই চলে গেছে ছেলে স্কুলে মানে 10টার পরেই বেরিয়ে গেছে আর ওদের 11টা থেকে ক্লাস আর 10:30টার মধ্যেই ঢুকতে হবে স্কুলের মধ্যে বা 11:15টার মধ্যে ঢুকতে হবে 11টা থেকে মানে ঢুকতে দেবে না আর 11টা থেকে মানে পিয়ার হয়ে তারপর ক্লাস আরম্ভ হবে তা যাই হোক আর আমার মেয়ে তো ভোরবেলায় স্কুল ও তো ভোরবেলায় অনেকক্ষণ আগেই চলে গেছে এখন ওর এক্সাম চলছে আজকেও মনে হয় তাড়াতাড়ি আমার মেয়ে চলে আসবে স্কুল থেকে তা যাই হোক আর আমাদের এখনও বাজারও আসেনি ওর আমার হাজব্যান্ড এখন একটুখানি জল তুলতে গেল কলে সামনেই কল বাড়ির সামনেই তা যাই হোক ওই কলে জল তুলতে গেল খাবার জল আর কি আর যেহেতু আমার শরীরটা ভালো না তো তাই জন্য এমনিই তো আমার হাজব্যান্ড মানে খাবার জল তুলে আনে আমায় বারণ করে বলে তোমার যেতে হবে না আমি তুলে নিয়ে আসবো তা যাই হোক ওই তুলে নিয়ে আসে আর ওই খাবার জল আনতে গেছে আর তার সঙ্গে বললো বাজারও কিছুটা করে নিয়ে আসবো আমার ঠিক আছে তা এখনও বাজারও আসেনি তা আমি আমার বাসন কটাগুলো মেজে নিয়ে আমার স্নান করব স্নান করে এসে তারপর রান্নাবান্না বসাবো সেটাও আপনাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করবো সঙ্গে থাকবে বন্ধুরা কত বাসন পড়ে আছে সব বাসনগুলো আমার নিজের ঘরের বাসনগুলো সব মাজতে হবে এক্ষুনি মাজবো মেজে ঘষে তারপরে ঘরদোর মুছবো মুছে টুছে তারপর স্নান করতে যাবো তারপরে এসে আপনাদের সঙ্গে কথা বলবো এখনও রান্না হয়নি রান্নার গ্যাসটা সব পরিষ্কার করতে হবে ঠিক আছে আমরা পরে কথা বলছি ঠিক আছে এই যে মাছ ভাজছি আর ভাত বসিয়ে দিয়েছি এই যে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি আমি ভাবলাম আমি তো বলেইছি সকালবেলা কাপড় কাচা হয়ে গেছে স্নানটা পরে করে এসেই রান্না করব বলেছিলাম একটু আগে কিন্তু আমি একবারে রান্নাবান্না সেরেই স্নানে যাব তো চলুন পরে কথা বলছি এই যে কড়া গরম হয়ে গেছে এই যে তেল গরম করতে দিয়েছি আর এই যে মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়েছি আর ভাত হয়ে গেছে তখন বলেছিলাম যে আমি ভাত বসিয়ে দিয়েছি কিন্তু তখন জলটা গরম হচ্ছিল চালটা তখন দিইনি তখন বলে দিয়েছিলাম ভাত বসিয়ে দিয়েছি তখন তারপরেই চালটা আমি ধুয়ে হাঁড়িতে দিলাম মানে জলটা গরম করতে দিয়েছিলাম তখন ভুলে বলে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি কিন্তু তখন জলটা হাঁড়িতে গরম করতে দিয়েছিলাম তারপরে চাল দিয়েছিলাম এই যেমন ভাত হয়ে গেছে দেখুন ভাত হয়ে গেছে এবার আমি বন্ধ করে দেবো সিমটা এই যে বন্ধ করে দিলাম আর এই যে কড়া গরম হচ্ছে এবার মাছটা ভাজবো তা চলুন আমি দেখাচ্ছি আবার মাছটা যে ভাজবো সেটা দেখাবো আপনাদের এই যে মাছ ভাজতে দিয়ে দিয়েছি কি জন্য তেলটা ছিটকে গেল দেখুন বন্ধুরা এই যে মাছ ভাজতে দিয়ে দিয়েছি মাছটা এবার উল্টাবো তারপরে আমি ওই ডাঁটা আলু সব কাটবো সেটাও আপনাদেরকে আমি দেখাবো চলুন এই যে আমাদের শাশুড়ির বাড়ি থেকে শাশুড়ির মানে বাড়ির পাড়াতে যে ক্লাব আছে ওই ক্লাবের গাছে এই ক্লাবের সামনেই একটা গাছ আছে ডাঁটা গাছ সেইখান থেকে ডাঁটা নিয়ে এসছে আমার হাজব্যান্ড আর এখানে একটা লেবু আছে দেখ এই লেবুটা দেখা ওই যে এখানে একটা লেবু নিয়ে এসছে ওই লেবুটাও নিয়ে এসছে কারের বাড়িতে হয়েছিল লেবু গাছে লেবু ওই একটা নিয়ে এসছে লেবু পেরে আর এই আজকে ডাঁটা আলু দিয়ে তরকারি করব আর ওই যে তরমুজ কেটেছে আমার হাজব্যান্ড ওই যে ফ্রিজ থেকে বার করে তরমুজ কেটেছে বিছানায় বসে বসে খাচ্ছে দেখুন হ্যাঁ আর এই যে মাছ ভাজা হয়ে গেছে দেখুন আর এই যে তেল গরম হয়ে গেছে আবার এই পেঁয়াজটা দেবো তরকারিটা বসাবো এই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে এই যে আর এই যে আলু আর ডাঁটা সব কাটা হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজটা ভুলে দিয়ে দিয়েছে দেখেছো বুঝতে পারিনি কথা বলতে বলতে এর মধ্যে পেঁয়াজ চলে গেছে এই যে দিয়ে দিলাম পেঁয়াজ
পেঁয়াজটা একটুখানি লাল লাল করে ভাজা হবে, মানে বাদামি বাদামি কালার হয়ে যাবে। তারপরে এই আলু টালু ডাঁটা ফাটাগুলো দেবো, দিয়ে যেরকম লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, পরিমাণ মতো, না দেওয়ার মতো চিনি, ওই রকম দিয়ে ভালো করে কষিয়ে তারপরে তরকারি হয়ে গেলে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখালাম না যে কী দিচ্ছি না দিচ্ছি, সেটা আপনাদেরকে আগেই বলে দিলাম, কারণ পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই আলু আর ডাঁটাগুলো সব দিয়ে দেবো। তো যদি বলেছিলাম যে হলুদ গুঁড়ো কী কী মশলা দেবো, তখন আমি তো পেঁয়াজটা ভাজছিলাম, এইরকম পেঁয়াজটা লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে, তারপরে আলু ডাঁটা এগুলো সব দিলাম, দিয়ে ভালো করে কষাচ্ছি পেঁয়াজের সাথে। আর এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন না দেওয়ার মতো নেই, অল্প একটু টেস্ট হওয়ার জন্য চিনি, সে দিয়ে ভালো করে কষাচ্ছি। তারপর জল দিয়ে সেদ্ধ করবো, তারপর জল দিয়ে দেবো একটু পরেই, এটা কষিয়ে এখন একটু কষাবো আর 2 মিনিট। মেয়ে স্কুল থেকে চলে এসছে, অনেকক্ষণ আগেই চলে এসছে। আর মেয়েই, আমি যখন আনাজ কাটছিলাম মেয়েই তখন ভিডিওটা করে দিচ্ছিল আর কি, মানে ক্যামেরাটা ধরে দিয়েছিল। আর এই এখানে ঠাকুর, তারপরে চান টান করে ঠাকুরকে পুজোও করতে হবে আমায়। আর ছেলে এখনও আসেনি, ছেলে সেই 4:30টার সময় আসবে, এখন 3টে বাজে। এ দেখুন 3টে বাজেনি, 3টে বাজতে 5 মিনিট বাকি। ছেলে 4:30 নাগাদ আসবে, 4:30টার সময় ছুটি আর কি, আস্তে আস্তে 4:45টা। মেয়ে এক্সাম চলছে। আর তোর পলিটিক্যাল সায়েন্স কীরকম হলো এক্সাম? ভালো হয়েছে? ভালো হয়েছে বলছে, জানি না এখন কত নম্বর পাবে কি পাবে ওই জানে। ও তো বলছে ভালো হয়েছে, আর ভালো রেজাল্টও করে, খারাপ করে না। আর এই দেখুন কি রোদ্দুর বাইরে, দেখতে পাচ্ছেন কি রোদ্দুর, এই দেখুন কত রোদ্দুর। তো যাই হোক, আমি তরকারিটা বসিয়েছে, একটু বসেছি, তরকারিটা নামিয়ে দিয়ে তারপর আমি স্নান করতে যাব। মেয়েকে বললাম তুই একটু ঘরটা মুছে দে, ও যখন তাড়াতাড়ি চলেছে ওই ঘর মুছে দেয় এক এক সময়। তো বললো মা তোমাকে আজকে মুছতে হবে না, আমি মুছে দেবো। আর আমি বললাম তুই তাহলে ঘরটা মুছে দে, তা বললো ঠিক আছে মুছে দেবো। ভালো কথা। আর আমার যা বাসন টাসন ছিল সব আগে, তার সেগুলো সব মাজা টাজা হয়ে গেছে। তরকারি কমপ্লিট দেখুন। আর 2টো মাছ ভাজা একটা মাছ ভাজা রেখেছি, আর একটুখানি ছোটো একটা মাছের মাথার টুকরো ছিল, এই যে রেখেছি। মেয়ে বলে একটু মাছ ভাজা খাবো, তার মেয়ের জন্য রাখলাম, ছেলের জন্য রাখিনি মাছ ভাজা, একবারে তরকারিতে দিয়ে দিয়েছি। এই দেখুন, আর ভাতও হয়ে গেছে, এটা চাপা দিয়ে দিলাম, একটু পরে খাওয়া দাওয়া হবে। এই যে ভাতও হয়ে গেছে। মেয়ে বললো মা এখন আমি ভাত খাবো না, আমাকে ওর খিদে পাচ্ছিলো, তো বললাম তুই স্নান করে আয়। ও স্নানের আগেই ভাত চাইছিল, বললাম না স্নান না করে আমি ভাত দেবো না, আগে স্নান করে এসো তারপরে ভাত খাবে, স্নানের আগে ভাত খেতে নেই। তো মেয়েকে বারণ করলাম, মেয়ে বললো ঠিক আছে মা, ও ঘর মুছে দিচ্ছে, তারপরে ও চান করে আসবে, তারপরে ওকেও খেতে দেবো, আমি নিজেও চান করে আসবো, ঠাকুরকে পুজো টুজো করে নিই, তারপরে খাবো। তো চলুন আবার পরে কথা বলবো। আর তো আর খাওয়া দাওয়া করলাম, রান্নাবান্না করলাম, সেটাও তরকারিটা হয়ে গেছে, সেটাও আপনাদের দেখালাম, মাছের তরকারিটা। আর তারপরে ছেলে এলো, ছেলেকে 4:30টার সময় ছেলে ছুটি হলো, আস্তে আস্তে 4:45-5টা বেজে গেছে। তারপরে আমি তো স্নান টান করে কাচাকুচি করে উঠতেই বিকেলবেলা হয়ে গেছে অনেকটা। তারপরে আমি ঠাকুরকে পুজো টুজো করলাম, তো অনেক বেলা হয়ে গেছে, মানে বিকেল হয়ে গেছে আমার ভাত খেতে। আজকে অনেকটা কাজকর্ম করেছি ঘরের, তা যাই হোক নিজের ঘরের কাজকর্ম করেছি, আর ওই জন্য মানে কথা বলতে পারিনি আর বিকেলবেলার দিকে। এখন সন্ধে হয়ে গেছে, তা এখনই কথা বলতে এলাম বন্ধুরা। আমি একটু চা খেয়ে তারপরে আপনাদের সঙ্গে কথা বলতে এলাম। আর তো কিছু বলার নেই, আর কি বলবো। তাহলে আবার পরবর্তীকালে নতুন ভিডিও আনবো। আর আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, যারা নতুন আছেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে আমার নোটিফিকেশানটা আগেই আসবে আপনাদের কাছে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগেরবারেও বলেছি, এবারেও বললাম। আর কিছু বলার নেই, আর পরবর্তীকালে নতুন ভিডিও আনবো। টাটা।